आप देख रहे हैं न्यूज़ क्राइम पॉइंट। हावड़ा के बांकरा के दीवानपाड़ा और फकीरपाड़ा इलाके में लंबे समय से सड़क और नाली में पानी जमने से लोगों को भारी परेशानियों का सामना करना पड़ रहा है। स्थानीय लोगों का आरोप है कि पिछले 4 साल से ड्रेनेज व्यवस्था पूरी तरह ठप है, जिसके कारण बारिश और नालियों का पानी घरों के अंदर घुस जाता है। जल जमाव से डेंगू समेत कई बीमारियां फैल रही हैं। आज आक्रोशित होकर स्थानीय लोगों ने सड़क जाम किया। पुलिस मौके पर पहुंचकर स्थिति को नियंत्रण में लाती है। विधायक कल्याण घोष और तापस माइती ने कहा कि लोगों को स्वच्छता के प्रति जागरूक होना चाहिए और ड्रेनेज सुधार का काम 2026 तक पूरा कर दिया जाएगा। উনি গেট থেকে বলবে তবে তো না এইটাতে হবে এইখান তো এই একটা জায়গা তো দেবে রে সবাই তুমি যখন বুঝে নিচ্ছে একটা জায়গাও দিতে হবে না এই হাবিব যেসব লোকগুলো কষ্টে আছে একটু দেখুন এই রূপাই ঘরে পেছনটা দেখাও না। আপনাদের সমস্যাটা কিসের সমস্যা? আমাদের সমস্যা বর্ষা পড়লে সেই থেকে শুকনোর সময় অবধি জল থাকে। আমরা এই জলেতে খুব কষ্টে আছি, ঘরে ঘুমোতে পারি না, উঠে উঠে জল ছেঁচতে হয়। আমরা খুব কষ্টে আছি, রোগ হচ্ছে, এই চুলকুনি জ্বর এইসব হচ্ছে। আমরা গরিব মানুষ, কোথায় যাব? আমরা ঘর ফেলে রেখে এবারে আমরা কি ভাড়া ঘরে যেতে পারবো? আমাদের এইখানেই তো থাকতে হবে। রাত্রিরে উঠে উঠে জল ছেঁচতেছি, ঘুম হয় না, শরীর খারাপ হচ্ছে, এই বয়স হচ্ছে, সবসময় জল ঘাঁটা যায়। তা আপনারা একটু ব্যবস্থা করুন না, আমরা কিভাবে থাকবো এখানে? হ্যাঁ জানিয়েছে, বলছে পরে স্যাংশন হয়ে গেছে, ড্রেন হবে। আমরা সেই 35-40 বছর রয়েছি, সেই থেকে শুনতেছি যে ড্রেন হবে। আরে বাবা, ড্রেনটা নাই হোক, ড্রেনটা তো পরিষ্কার করে দেওয়া দরকার, জলটা যাইতে বার হয়ে যায়। যে অবধি বর্ষা পড়েছে সেই থেকেই জল জমে আছে, এখন সেই পৌষ মাস মাঘ মাস অবধি জল থাকবে। না, কেউ তো ব্যবস্থা নিচ্ছে না। ব্যবস্থা নিচ্ছে না তো। পরশু দিন গেল তোমার বেটা, বলছে হ্যাঁ তোমাদের তো 4 ফুট পঞ্চায়েতে, বলছে তোমাদের তো 4 ফুট স্যাংশন হয়ে আছে। 3 নম্বর বলছে স্যাংশন হয়ে আছে। তোমার বেটা বলছে আমরা ছোট থেকে বুড়ো হয়ে গেলুন, 70 বছর বয়স হতে চললো, খালি সেই থেকে ড্রেনই হচ্ছে। কোনো ব্যবস্থা নিচ্ছে না বলছি তো। এই জলটা যে অবধি এই পাকা রাস্তাটা হয়েছে সেই থেকে একটু বার হয় না। এটা নোংরা জল, নোংরা শরীর খারাপ করবে। যে আজকে আপনারা বন্ধ করেছেন, হ্যাঁ ওই রাস্তার কি জল কোনো রকম কোনো জায়গায় ক্লিয়ার হচ্ছে না বলেই কি আপনার বাড়িতে জল ঢুকছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো হচ্ছে। আবার এই দিকটা হ্যাঁ, ওই তো এই ড্রেন পুরো পরিষ্কার নেই, পুরো জাম। ড্রেন বলে কিছুই বোঝাই যায় না। যার জন্য জল একটুও পাস হয় না। এই 4 দিন জল হয় না, তবুও যেখানে জল সেখানে ক্ষীর হয়ে আছে। তাহলে আমরা বলুন, জল যখন সিলিক হয়ে মানে পড়েও যাচ্ছে। রাত্রির 12টা নেই, 1টা নেই, না বিশ্বাস হয় ঘরে ঢুকে দেখুন, ঘরের ভেতরে জল জমে আছে। এই যে বলে করে সব ছেঁচে ছেঁচে ফেলতে হচ্ছে, রাত্রিরের ঘুমও শেষ হয়ে যাচ্ছে, হয় না। হ্যাঁ, বাচ্চাদের রোগ হচ্ছে, চুলকানি হচ্ছে। আমরা পায়ের জন্য রাত্রিরে এত কষ্ট হয়, সকালে উঠে চলতে পারি না, ঘা হয়ে গেছে পায়ে। এই এলাকাটা কি নাম? এটা বাঁকড়া দেওয়ানপাড়া। আপনার নাম? আমার নাম মাসুরা বেগম। দীর্ঘদিন ধরে জল, পুরো ড্রেন পরিষ্কার করে না কোনো পঞ্চায়েত, দুটোই পঞ্চায়েত। কি বলবেন? 4 বছর কাজ করে না। প্রথমে বলি, এই সমস্যাটা আজকের নয়। প্রথম হচ্ছে পঞ্চায়েতের সঙ্গে নাগরিককেও একটু সচেতন হতে হবে। নর্দমাগুলোতে প্লাস্টিক
আবর্জনা শীত থেকে গ্রীষ্ম পর্যন্ত ফেলে রাখবে এবং জল যখন বেরোবার ব্যাপার হবে, বর্ষা যখন আসবে, তখন আর জল না গেলে পঞ্চায়েত করছে না, পঞ্চায়েত সমিতি করছে না, জেলা পরিষদ করছে না বলবে। তো আমার মনে হয় ওই নিচু জায়গাতে এই সমস্যাটা আজকে নয়, আমরা একটা পরিকল্পনা নিয়েছি। একদম জাপানি গেট থেকে হাইরোড পর্যন্ত খাল, সেই খালে হাই ট্রেন করে সমস্ত যে পাড়াগুলো আছে সেই পাড়ার জলগুলো সেই ট্রেন দিয়ে বার করে আমরা মূল খালে ফেলার পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে আমাদের এটা সরকারি দপ্তর পিডাব্লিউডি করবে, পিডাব্লিউডি সমস্ত কিছু ডিপিআর করে ফেলেছে, অর্থের দপ্তরে গেছে, অর্থ দপ্তরে পাস হয়ে গেলেই এই কাজ হয়ে গেছে। দেখুন, সরকারি কাজ তো ওইভাবে বলা যায় না, আমরা চেষ্টা করছি যে যাতে আমরা 26-এর আগেই করে দিতে পারি। যে পাড়ার এই সমস্যাগুলো মিটবে। দেখুন, এর আগেও ট্রেন করেছিল, হাইড্রেনের নামে কন্ট্রাক্টরকে পাইয়ে দেওয়া হয়েছিল।